মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। আমার বাঞ্ছা মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল। কি আকাঙ্ক্ষা ছিল? আমরা ঠাকুর বাড়ি গেলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে কই জানো আমার সলমে গেল, আমাদের অনেক টাকা দাও। কিন্তু অশ্বিনী গোসাই কি বললেন? আমার হৃদি পদ্মে সাজাইয়া মিলাবো সাদের বাগান। মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। ভক্তগণ হইয়া তারা আমার হরিচাঁদকে ঘিরিয়ে সবে দাঁড়াবে তারা। ওই রূপে দিয়ে নয়ন তারা আনন্দে রূপসে খেলবো সাদা। মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। আমাদের এই ইচ্ছা বাচ্চা নাই। অশ্বিনী ঘোষার পরশ যে একবার পেয়েছে বাবা, আপনারা নাম শুনে থাকবেন, শরপেন্দ্র সরকার। অশ্বিনী ঘোষার একটা শিষ্য ছেলে ছিল, কবি জ্ঞান গাইত। ওনার বাড়ি ছিল নাজিরপুরে। উনি লক্ষ্মী পূজা করবার জন্য লক্ষ্মী পূজার বাজার করে বারান্দায় রেখেছে। নারকেল ফল আনেনি, উনি নারকেল গাছে উঠেছে নারকেল পাড়ার জন্য। নারকেল গাছে যাই উঠেছে, দেখে অশ্বিনী গোসাই গুরুদেব ঢুকেছে ভিতরে। লক্ষ্মী পূজার বাজার রয়েছে ধামার উপরে। গোসাই ওই ধামার কাছে বসে অশ্বিনী গোসাই ওখান থেকে একটা ফল নিয়েছে। একটা ফল খাবে। যখন ফলটা খেতে যাবে, ওই গাছের উপর থেকে শরপেন্দ্র সরকার দেখছে লক্ষ্মী পূজার বাজার করবার জন্য যে বাজার এনেছে ওখান থেকে একটা ফল গুরুদেব খাচ্ছে। তাহলে গুরুদেব কত বড় গুরুদেব! লক্ষ্মী পূজার জন্য বাজার করেছে, উনি খাচ্ছে। এইরকম গুরুদেব তো জীবনে দেখি নাই। অশ্বিনী গোসাই মনের ভাব বুঝতে পেরে ওই ফলটা আবার দামায় রেখে দিয়েছে। এখন ওই শরপেন্দ্র সরকার ভাবছে আমি ভুল করেছি। কেন? আমার গুরুদেব যে জিনিস খাচ্ছিল আমি বারণ করেছি, এই জন্য গুরুদেব মনের ভাষা বুঝতে পেরেছে। গাছের আগায় বসে বলছে, গুরুদেব মনে মনে বলছে, তুমি যদি ওই ফল না খাও আমি এই গাছের থেকে লাভ দেব। অশ্বিনী গোসাই বসে আছে, ফলটা রেখে দিয়ে বসে আছে। এখন দেখে ফল ধরে না। ভক্ত কোন পর্যায়ে গেলে দেখো। এখন বলছে গুরুদেব তুমি খাবে না, ঠিক আছে তাহলে আমি গাছের থেকে লাভ দিয়ে আমার জীবন বিসর্জন দেব। যখন গুরুদেবের কথা চিন্তা করে লাভ দেবে, এই সময় অশ্বিনী গোসাই ফল ধরেছে। ফল ধরে খাচ্ছে। শরপেন্দ্র সরকার নিচে নামে পাও জড়ায় ধরেছে, বাবা আমার ভুল হয়ে গেছে। অশ্বিনী গোসাই বলছে সামান্য একটা ফলের জন্য তুই লাভ দিবি কেন? এই লক্ষ্মী পুজো করছিস, লক্ষ্মী আমার মা না? মা কখনো আগে খায়? খায় না। আগে সন্তান আগে খায়। আমি দেখলাম তোর ভক্তিটা কত দূর। শোন, গুরুর প্রতি যদি ভক্তি থাকে, অথই স্বরূপে যদি করে, সেই তোরে জয় 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 শান্তি হরি গুরু চালা হরি হরি শান্তি জননী আমার হরিচাঁদের পামে এসে দাঁড়াবেন তিনি। ওরে দেখবো চাঁদের সামনে চাঁদব, চাঁদের সঙ্গে চাঁদব দোলে, রূপ দেখে যাবে মনের অন্ধকার। মনে বাচ্চা ছিল ঘটল না আমার।
বলবান অন্য অন্য যুগের অবতার থেকে? কারণ এই যুগের ভক্তের প্রেমের কাছে ভগবান পর্যন্ত ঠাঁই পায় না, প্রেমের গভীরতা মাপতে পারে না। ভক্ত আর ভগবান তখন আলাদা থাকে না। প্রেম করতে করতে যখন ভগবানের সঙ্গে ভক্ত যখন সমার্থারতিতে যায়, তখন ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে আলাদা কিছু থাকে না। কিন্তু কোন ভক্ত নিজের দেহের উপরে যদি কোনো কিছু নিজের মনে করে যে এইটুকু আমার, তখন সে মাধুর্য প্রেম থেকে বঞ্চিত হয়। আপনারা জানেন, বিচরণ কর্তার কাছে একবার গুরুচাঁদ ঠাকুর শোল মাছ খেতে চেয়েছিল। বিচরণ করছো, বিচরণ আমারে ভালো একটা শোল মাছ খাওয়া। কি কও বাবা? তাল তলা বিলি আমাকে শোল মাছের গাদা, আমি যাব আর নিয়ে আসবো। বলছে না, ও শোল মাছ না, ওই যে বাস পাখি আছে না, বাস পাখিতে ধরে, বাস পাখিতে ধরার পরে ওই শোল মাছের বুক ছিঁড়ে ফেলেছে, সেই শোল মাছ খাবো। বিচরণ কর্তা বলেছে, বাবা আমি আনতে পারবানি। বলছে, তোমার আমি 7 দিন সময় দিলাম, তুমি যাও নিয়ে আসো। গুরুচাঁদ ঠাকুরের আদেশ পেয়ে 7 দিন আমি বিকেলে এনে দেবানি। বিচরণ কর্তা চলে গেল তালতলার বিলি। আচ্ছা, সিলি যে মাছ ধরে সেই মাছ সহজে ধরা যায়, কিন্তু বিচরণ কর্তার লক্ষ্য শোল মাছ। তো বিচরণ কর্তা গেল বিলির ভিতরে, যাবার পরে দেখে শোল মাছ ধরতেছে ওই বাস পাখি, কিন্তু ওই বাস পাখি নিয়ে ওই মাছ নিয়ে ওই গাছের আগায় উঠেছে। বিচরণ কর্তা গাছে উঠেছে, কিন্তু এতটুকু জ্ঞান নাই যে বাস পাখি তো উড়ে আরেক গাছে যাবে। ভক্ত কেমন হলে চিন্তা করেন, গুরুচাঁদ ঠাকুর শুধু আদেশ দিয়েছে যে আমার জন্য একটা শোল মাছ আনবে। বিচরণ কর্তা মহাভাবে বিভাবিত হয়ে গাছে উঠে গেছে। যেই গাছে ধরতে গেছে ওই বাস পাখি উড়ে আরেক গাছে গেছে, আবার আরেক গাছে যাইয়া উঠেছে। বুক এই গাছে উঠতে উঠতে বুকের ছাল উঠে গেছে, এখন শুধু রক্ত ঝরছে। এইভাবে 4-5 দিন কেটে গেছে, মাছ ধরতে পারে না। বলছিল কাল বিকেলে নিয়ে যাবো। 6 দিনের দিন বিচরণ পাগল ভাবতেছে একটা শোল মাছ খাওয়াবো। বাবা গুরুস্থান খাতি চাইছে, যদি একটা শোল মাছ না দিতে পারে। চোখের জলে বুক ভেসে যাচ্ছে বিচরণ কর্তার, কিন্তু বুকের যে ছাল নাই বিচরণ কর্তা দেখে। ওই দিনও সারাদিন বিল ভরে দৌড়ে বেড়াইছে, পায় নাই। যেদিন 7 দিন সকালবেলা বিচরণ কর্তা 2 চোখের করে তালতলার বিলি যে গেছে, একটা বুড়ুয়া এনে লাঠি মধ্যে এসে করছে, ও বিচরণ কি হয়েছে? বিচরণ করছে, আমার যে ব্যথা তোমারে কলি সারবে না, তোমারে বলা যাবে না, তুমি যাও। আরে বলো না আমার কাছে, কি ব্যাপারটা কি? বলছে, ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুর একটা শোল মাছ খেতে চেয়েছে, আমি 6 দিন চেষ্টা করতেছি, পাচ্ছি না। গুরুচাঁদ ঠাকুর কি বলেছিল? বলছে, এটা শোল মাছ খাবে। আমি বলেছিলাম যে আমি দরিয়াল মানে অবিচরণ, এই জন্যই তুমি পাচ্ছ না। তুমি বলছো না যে আমি দরিয়াল মানে, কিন্তু তুমি যদি বলতা বাবা আমার ক্ষমতা নাই শৈল ধরার, ওই বাস পাখি কিসের থেকে নেব, তুমি যদি কৃপা করো, তুমি যদি আশীর্বাদ করো, শুধু ওই বাস পাখি কেন আমি গরলের ভিতর থেকে নিয়ে আসতে পারি। কিন্তু তুমি তো আত্মসমর্পণ করো নাই, তুমি বলছো যে আমি পারবা না। বিচরণ কর্তা তাই তো বুড়ো তো ভালো বুদ্ধি দিয়েছে,
বলছে শোনো, যদি মাছ ধরতে চাও এইভাবে থাকলে হবে না। ওই তালতলা দিলে কাদা মাটি গায়ে না, এর বিলের মাঝখানে মোরা গাছের মতো দাঁড়ায় থাকতে হবে। মনে হচ্ছে যে একটা মোরা গাছ। বাস পাখিতে যখন মাছ ধরবে তোমাকে মোরা গাছ ভেবে তোমার মাথার পরে এসে পড়বে, কিন্তু খবরদার নড়া যাবে না। ভক্ত ঠিক তেমন, ভগবানকে ধরতে হলে তোমাকে মরার মতো থাকতে হবে। বিচরণকর্তা নিজে গায়ে মাটি মেখে ওই দুপুর বেলার রোদে দাঁড়াইছে। বিচরণকর্তা দেখছে মাছ বাস পাখিতে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু মাথার পরে পড়ে না। বিচরণকর্তা ভাবছে আমি জীবন রাখবো না, সামান্য একটা শোল মাছ খেতে চেয়েছে আমি দিতে পারবো না, আমার জীবন রাখবো না। আমি যদি আজকে শোল মাছগুলো চাঁদ ঠাকুরকে না খাওয়াতে পারি, এই তালতলার মিলে আমার প্রাণ বিসর্জন দেব। ভক্তকে প্রেম আগুনে পুরাতে পুরাতে ভগবান এমন জায়গায় দাঁড় করায়, সূর্য অস্ত চলে যায়, বাস পাখি পড়ে না মাথায়। বিচরণকর্তা বলছে গুরুচাঁদ ঠাকুর, বাবা তোমার সঙ্গে মনে হয় আর জীবনে আমার দেখা হবে না, কিন্তু আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি যদি পরজন্মে কোনোদিন আসি, আমি এই শোল মাছ তোমাকে খাওয়াবো। যখন সমস্ত দেহ মন প্রাণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে দু হাত উপরে রেখে যখন চোখের জল ছেড়ে দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে ডাক দিয়েছে, সূর্য অস্ত চলে যায়, তখন ডাক দিয়ে কয় আমার তালতলার বিলে আমার প্রাণ বিসর্জন এখনই সময় চলে যায়। এমন সময় একটা মাছ পাখি এসে মাথায় করেছে। ঈশ্বরের কৃপা তো তাড়াতাড়ি হয় না, ধৈর্য সহ্য যদি কেউ না থাকে সেই ঈশ্বর কৃপা পায় না। যখন মাথার পর এসে পড়েছে, বিচরণকর্তা ধরেছে। বিচরণকর্তা বলছে এইবারে বাসিয়ে গেলাম। যখন মাছ নিয়ে ওরা কান্দি গেছে, এখন এই গদি ঘরে সেই বুড়ো বসা। ওই যে বুড়ো বলেছিল মাছ ধরতে হলে মরার মতো থাকতে হবে, গদি ঘরে বসা। গদি ঘরে তো গুরুচাঁদ ঠাকুরের বসার কথা, এই বুড়ো এই জায়গা আসলো কোন কায়দায়? যেই ধারে গেছে এখন তাই সেই বুড়ো নাই, গুরুচাঁদ ঠাকুর যাইয়া পাওয়া জড়াই ধরেছে। বিশ্রাম নেওয়া, আমি বুঝতে পারি না, আমি তোমাকে বলেছিলাম যে আমি ধরে আনতে পারবো, কিন্তু আজ বুঝলাম তোমার আশীর্বাদ, তোমার কৃপা না থাকলে জগৎ সংসারে কেউ কোনো কাজ করতে পারে না। জয় জয় শান্তি হরি গুরু আত্মসমর্পণ করতে হয়। আমার গুরুদেবের কাছে আমি শুনেছি, কবি শিশির সরকার, এই যেখানে ভক্তদের আগমন হয় কেন জানেন? এই জায়গায় এত লক্ষ লক্ষ ভক্ত আসে, এই জায়গায় একটা হরি মন্দির। হরি মন্দির সব জায়গায় হয় না। হরি মন্দির কোন জায়গায় হয় জানো? বাবা বলছে হরি মন্দির কোন জায়গায় হয় জানিস? হয়তো বা এই বাড়িতে কোনো একদিন কোন হরিভক্তের পদধূলি পড়েছিল, প্রকৃত হরিভক্তের পদধূলি পড়েছিল, এই জন্য এই জায়গায় একটা হরি মন্দির এসেছিল।